শুক্রবারের পরের দিন নিরামিষ থালির পর আর তো মন মানে না, তাই আজকে একদম চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। বুঝতেই পাচ্ছেন আজকে হচ্ছে চিলি চিকেন। ভাবলাম শেয়ার করে দিই ঘরোয়াভাবে আমি কিভাবে করি, যেখানে মেয়েও খেতে পারবে আমরাও খেতে পারবো, একদম ঘরোয়া। প্রথমে নুন দিলাম, আর এখানে বেটে রাখা একটু রসুন, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু আদা, আর সাথে রয়েছে সামান্য একটু ক্যাপসিকাম। এটা একটা পেস্ট করেছি। ক্যাপসিকামের পেস্টটা ভীষণ ভালো গন্ধ বেরোয়, যার জন্য আমি ম্যারিনেটের সময় ক্যাপসিকামের ওই পেস্টটা শুদ্ধ করেছি। আর এই যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে, এবার ভালো করে একটু মাখিয়ে নিই। ও আর দিয়েছিলাম লেবুর রস, কারণ আমার কাছে ভিনিগার ছিল না, আর আমি ভিনিগার সত্যি কথা বলতে আনিও না, তাই একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এই যে একদম অল্প করে দেবো কর্নফ্লাওয়ার। খুব বেশি কোটিং যেহেতু আমাদের কারোরই পছন্দ না, তাই একদমই হালকা করে করব। এদিকে ফ্রাইং প্যান গরমে বসিয়ে দিয়েছি। ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিই। তেল গরম হতে হতে যতক্ষণ হবে ততক্ষণ। তেল গরম হওয়ার পর এই যে প্রত্যেকটা এক এক করে ভেজে নিচ্ছি। যেহেতু খুব হালকা কোটিং আমাদের খুব ভালো লাগে, কারণ চিকেনটা একদম মুখে পড়ে। আর ওই কোটিং দোকানের কেনাগুলো যেরকম একদম কর্নফ্লাওয়ারের সেই মোটা ব্যাটারটা মুখে পড়ে, খুব একটা ভালো লাগে না, তাই আমরা কেউই ওটা ভালোবাসি না। আর ঘরোয়াভাবে একটু হালকা করেই করি, যাতে মেয়েও খেতে পারে। আসলে সব রকম খাওয়াই শেখাই। আজকে এটা করতে গিয়ে ভাবলাম একেবারে ভিডিওটা শেয়ার করে দিই। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে দেওয়ার যদি মনে হয়, তাহলে এরমভাবে একদম ঘরোয়া করে কিন্তু করা যেতে পারে। কি সুন্দর দেখুন, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব তুলে নিই। এবার বাকিগুলো ভেজে নিলাম। সবটা আমার ভাজা হয়ে গেছে। এবার সেম প্রসেসিং আমি একটু বাটার দিয়ে করছি। ভালো করে বাটারটাকে একটুখানি মেল্ট করিয়ে নিই। বাটারটা মেয়ের জন্যও ভালো, তাই আমি আর সাদা তেল আজকে দিইনি, আমি বাটারে করছি। বেশি করে একটু রসুন কুচি দিলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ। আর এই হলো ক্যাপসিকাম। সবটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। পদ্ধতি একই রকম থাকে, কিন্তু একটুখানি নিজের মতো হালকা করে করি, কারণ রোজকারের খাবারে খুব রিচ তো চলে না, তাই আর কি। দিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন। নুনটা একটু অল্পই দিলাম, কারণ এরপর তো সসগুলো পড়বে। একদম অল্প করে সয়া সস দেব, বুঝতেই পারলেন একদম অল্প, ওই যে যেহেতু আমার মেয়েকেও দেব তাই। টমেটো কেচাপটা বেশি করে দিচ্ছি একটু, আর সামান্য একটু গ্রিন চিলি সস। ব্যাস, এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। তারপরে ওই যে মশলা বেটে রেখেছিলাম
সেই মিক্সির জারটার মধ্যে জল দিয়েছি, সেটার মধ্যে একটু কর্নফ্লাওয়ারটা গুলে নিই, একদম অল্প করে কর্নফ্লাওয়ার। এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিই। খুব বেশি থিকনেস যেহেতু করব না, তাই একদম অল্প করে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। বেশ ভালো লাগছে বলুন কালারটা। আর সত্যি কথা বলতে ওই খুব লাল লাল ব্যাপারগুলো আমাদের ভালো লাগে না। ব্যাস ঢেলে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, একটু ফুটতে দেব। এই দেখুন, তো শেষ পর্যন্ত কেমন হলো আমার চিলি চিকেন। এই দেখুন, খুব বেশি লাল নয়, একদম ঘরোয়াভাবে বানানো ছোট বাচ্চাদের জন্য তৈরি চিলি চিকেন। কেমন লাগলো জানাবেন অবশ্যই। সকলকে অনেক ধন্যবাদ।